ये है एक दमदार आवाज। ये है एक दमदार आवाज। ভয়েস আর্টিস্টের যাত্রায় আপনাকে স্বাগত। কিভাবে আপনার কণ্ঠকে পাতলা থেকে ভারী করা এবং স্পষ্ট করে কথা বলার কিছু নিয়ম যা আমি দেখাবো। আসলে কণ্ঠের ভোকাল কোডটা আপনারা এক্সারসাইজ করতে হয়। এক্সারসাইজ করার ফলে অনেক সময় অনেকের কণ্ঠটা চিকন পাতলা হয়ে থাকে, যার ফলে কথাটা শুনতে ভালো লাগে না। এরপর রয়েছে আরও কিছু জিনিস, যেমন ধ্বনি, বাংলা বর্ণের ধ্বনিগুলো উচ্চারণ, এগুলো সঠিক উচ্চারণ করলে কথাটা শুনতে আরও ভালো লাগে। তো এক এক করে সব বিষয়ে কথা বলা হবে, আপনারা পাশে থাকবেন। ছোটবেলা থেকে আমার স্বপ্ন থাকে আমি একজন ভালো ভয়েস আর্টিস্ট হব, কিন্তু সময়ের অভাবে আর কাজের চাপে আমি তা হয়ে উঠতে পারিনি। কিন্তু আস্তে আস্তে করে আমি শিখতে থাকি একজন ভালো ভয়েস আর্টিস্টের ভয়েস আর্টিস্টকে আমি ফলো করতে থাকি এবং কণ্ঠকে ভারী করতে অনেক ধরনের নিয়মাদি আমি ফলো করতে থাকি। তারপর আস্তে আস্তে আমার কণ্ঠটা আগে অনেক পাতলা ছিল। অনেকগুলো এক্সারসাইজ করার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে কণ্ঠটা ভারী হতে থাকে। তো এই এক্সারসাইজগুলি আপনারা মন দিয়ে যদি ফলো করতে থাকেন তাহলে অবশ্যই সেটা সফল হবে। যেমন ধরেন, অনেকেই কথা বলতে গেলে তুতলামির ভাব চলে আসে, কথাগুলো ক্লিয়ারলি বলা যায় না, জিহ্বা আটকে যায়, অনেক ধরনের ভুল হয়ে যায়। তো এক্ষেত্রে অনেকগুলা এক্সারসাইজ রয়েছে, যা জিহ্বার এক্সারসাইজ, যাকে বলে জিহ্বার ব্যায়াম, সেগুলো করা এবং অনেকগুলো ব্যায়াম আছে, তা আমি আস্তে আস্তে শেখাবো আপনাদের। এখন আপনি ভয়েস আর্টিস্ট কেন হবেন? অনেক ধরনের, যেমন ইউটিউব ব্লগিং বা যেমন বাংলা ভাষায় গুছিয়ে কথা বলতে হয়, এক্ষেত্রে কণ্ঠ কণ্ঠ চর্চাটা করা খুবই জরুরি। তো এর জন্যে আপনার কণ্ঠটা যদি ভারী হয় তাহলে তো শুনতে ভালো লাগবে। আমার আসলে ভালো স্টুডিও নেই বর্তমানে, আমার ঘরের ভিতরে আমি করতেছি। এবং এই যে আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা কিছু মনে করবেন না, আমি আসলে এরকমই গরিব একজন মানুষ। অনেক আশা ছিল একজন ভালো ভয়েস আর্টিস্ট হব, কিন্তু হয়ে উঠতে পারিনি সময়ের অভাবে এবং আর্থিক অভাবে। কিন্তু আমি যা শিখেছি, আমি চাই যারা একজন ভালো ভয়েস আর্টিস্ট হবে তাদেরকে আমি কিছু আমার যা শেখা আমি তাদেরকে আমি চাই শেখাতে।